সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র একটি ডিম দিয়ে খুবই মজাদার বিকালের নাস্তা। এই নাস্তাটা খেতে অনেক টেস্টি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমি ভালো করে মতে সফট করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ডোটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আবার 30 মিনিট পর ফিরে আসছি। ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি। ডোর মধ্যে যে বাতাসটা আছে সেটা একটু বের করে দিয়েছি। এই পর্যায়ে আমি পিঠাটা তৈরি করার জন্য একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি মোটা করে বেলে নিচ্ছি একটু। এই বিকালে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা সার্ভ করতে পারেন। বিকালের চা রেডি হওয়ার আগে আগে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। মাত্র একটা ডিম দিয়ে কিন্তু অনেক গোলা পিঠা তৈরি করে নিতে পারেন। আসলে এই পিঠাগুলা খেতে অনেক টেস্টি। সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি করা কিন্তু একদমই সহজ। এখন ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এটা কিন্তু অয়েলটা বেশি গরম করা যাবে না, মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। তারপর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। নাস্তাটা কিন্তু অয়েলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দেখেন, দেখতে বালিশের মতো হয়ে গেছে এই নাস্তাটা। আমি কিছু নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু সবগুলা নাস্তা আমি ভেজে নিচ্ছি। আজকের এই নাস্তার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন, দেখতে কত লোভনীয় হয়েছে এই নাস্তাটা। খেতেও কিন্তু অনেক টেস্টি। সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এই নাস্তাগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সফট, নরম, তুলতুলে হয়েছে, একদম ফুলকো ফুলকো। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যারা এই নাস্তার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।